বন্ধু, গতকাল অর্থাৎ 23 তারিখ সর্বোচ্চ আদালতে যে মামলাটা ছিল তা হয়নি, আপনারা সকলেই জেনে গেছেন। কিন্তু আমরা সেই প্রস্তুতি নিয়ে দিল্লিতে গিয়েছিলাম। আগের দিন একটা স্ট্যাটাস রিপোর্ট সরকার যেটা সর্বোচ্চ আদালতে জমা দিয়েছে তার কপি আমাদেরকে দিয়েছে। সেটা আমাদের আইনজীবী অর্থাৎ মাননীয় ফিরদৌস শামীম এক ঝলক দেখেছে। তিনি বেশ কিছু পয়েন্ট তুলে কর্মচারী সমাজের কাছে তা রেখেছে। আপনারা সেই বক্তব্য তার শুনবেন। তার আগে আমাদের যে মূল কথা, যে WBCPI হারে রাজ্য সরকার যে 605 ইন্ডেক্স ধরে ডিএটা ক্যালকুলেশন করে কর্মচারীদের হাতে যে তুলে দিয়েছেন, যেটুকু যে সরকারি কর্মচারীরা পেয়েছে সেটা অর্ধেকেরও কম। সেটা আমরা বারবার বলেছি। এই 605 ইন্ডেক্স ধরে করাতে শূন্য হয়ে গেছে, বকেয়া মাইনাস হয়ে গেছে। সেটা আমরা মানব না। কারণ রোপা 2009 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা হচ্ছে 536 ইন্ডেক্স ধরে ক্যালকুলেশন হয়েছে এবং সেই মতেই ডিএটা আমরা পেয়েছি। যতটুকু ডিএ দিয়েছে পঞ্চম বেতন কমিশনে সেটা পেয়েছে। এমনকি পূর্ণাঙ্গ ডিএ পেয়েছে দিল্লি চেন্নাইতে কর্মরত তারা। তাহলে তারা তো 536 ইন্ডেক্স অনুসারেই তারা ডিএটা পেয়েছে। তাহলে এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমরা ওই 536 ইন্ডেক্স ধরেই ক্যালকুলেশন করে আমাদের ডিএটা দিতে হবে। এইটা আমাদের মূল কথা। এবার যে বক্তব্যটা মাননীয় ফিরদৌস শামীম উত্থাপন করেছেন, আপনারা তার বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শুনবেন বলেই আশা করছি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে যে ডিএ সংক্রান্ত মামলাটি করা হয়েছিল, সেই মামলার স্টেট গভর্নমেন্ট স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে। সেই স্ট্যাটাস রিপোর্ট মোতাবেক সর্বমোট তারা যা এস্টিমেট করেছে 11,983 কোটি টাকা ডিএ বকেয়া। এবং সেই বকেয়া ডিএ পেমেন্টের বিষয়ে তারা মূলত দুভাবে কর্মচারীদের বিভক্ত করেছে। সেটা হচ্ছে 2008 সাল থেকে 19 সালের মধ্যে 2008 সাল থেকে 15 সাল এবং 16 থেকে 19 কেন করা হয়েছে তার কারণ সমস্ত তথ্য তাদের কাছে অ্যাভেলেবল নয় বলেও জানিয়েছেন। তাই তারা কর্মচারীদের দুই ভাগে বিভক্ত করেছেন। 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত সমস্ত কর্মচারীদের তথ্য অ্যাভেলেবল নয়, তাই সময় চেয়েছেন। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এই 11,983 কোটি টাকা কিভাবে পেমেন্ট করা হবে এবং কিভাবে কতটা পেমেন্ট হয়েছে সেই বিষয়ে তারা সম্পূর্ণ তথ্য দিয়েছেন। যেটা এস্টিমেটেড বাজেট অফ দ্য ডিএ এরিয়াস অফ দি দেন সার্ভিং এমপ্লয়ি 2016 থেকে 19 হচ্ছে 5,184 কোটি টাকা। Estimated budget of the DA areas of erstwhile employee for 2016-19 whose pension was disbursed from treasury during the time সেটা হচ্ছে 2,275 কোটি টাকা। Estimated budget of DR areas of erstwhile employees for 2008 to 2015 1,174 কোটি টাকা। এইভাবে সমস্ত কিছু ভাগ করে দিয়েছেন যে কোন হেডে কত টাকা ডিএ বা ডিআর তাদের পেমেন্ট করতে হবে। সর্বশেষে যেটা স্ট্যাটাস রিপোর্টে 10 নম্বর পেজে উল্লেখ করেছেন যে গ্র্যান্ট ইন এড অর্থাৎ সরকারি যে কর্মচারী রয়েছে তার বাইরে বিভিন্ন সরকার পোষিত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের শিক্ষক বা সরকার পোষিত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, গ্র্যান্ট ইন এড যাদের বলা হয়, গ্র্যান্ট ইন এডের যে কর্মচারী তাদের বিষয়ে সরকার বলেছেন যে তারা তাদের ওন ভলিউশনে এটা দিচ্ছেন, যদিও সেটা রায়ে কভার্ড নয়। তাই যেন যেহেতু এটা কন্টেম্প প্রসিডিংস চলছে, তাই কন্টেম্প প্রসিডিংসে অর্থাৎ রায়ের এটা কমপ্লায়েন্স হিসাবে তার অন্তর্ভুক্ত না করা হয়, কিন্তু তারা ওন ভলিউশনে দিতে চান, এটাও তারা উল্লেখ করেছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। ডিএ এআইসিপিআই অনুযায়ী দেওয়ার ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সাপেক্ষেই ক্যালকুলেশন করতে হবে। কিন্তু রাজ্য সরকার এখানে অদ্ভুত একটি যুক্তি দিয়েছেন। সেটা কি? ডি এর নিউট্রালাইজেশন এবং স্টেট টু স্টেট এই এআইসিপিআই নিউট্রালাইজেশন ভ্যারি করে তাদের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির উপরে, সেটা তারা উল্লেখ করেছেন।
হ্যাঁ, নিশ্চিতভাবে স্টেট টু স্টেট ভ্যারি করে, কিন্তু রোপারুল 2009-এ ডিএ এআইসিপিআই অনুযায়ী দেবেন এটা কিন্তু বলা আছে, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাদের মোতাবেক যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এবং আমরা যে মনিটরিং কমিটির সামনে যে সাবমিশন রেখেছিলাম এবং অ্যাজ ওয়েল এজ আমরা রিটেন সাবমিশনও রেখেছিলাম, সেটা আমরা দেখলাম যে সেটা কিন্তু কনসিডার্ড হয়নি। অর্থাৎ ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, ডিএ এআইসিপিআই নিউট্রালাইজেশন অনুযায়ী নয়। কারণ এআইসিপিআই নিউট্রালাইজেশন চাইছেন, যদিও তাদের বক্তব্য এখনো পর্যন্ত যে সমস্ত পেনশনারদের বা যে সমস্ত ইন সার্ভিস সরকারি কর্মচারীদের ডিএ পেমেন্ট করেছে সেটা কিন্তু 100% এআইসিপিআই ধরেই, কিন্তু তারা চাইছেন এই জাজমেন্টের কমপ্লায়েন্সের ক্ষেত্রে 85% নিউট্রালাইজ করা হোক, অর্থাৎ এআইসিপিআই এর 85% ডাটা নেওয়া হোক। আমরা কিন্তু সেটা প্রথম থেকেই বলে আসছি যে না, ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এআইসিপিআই নিউট্রালাইজেশন অনুযায়ী না। এবং সেটাই আমাদের সাবমিশন একদম প্রথম দিন থেকে, যে ডিএ কখনোই কর্মচারীদের এআইসিপিআই এর নিউট্রালাইজেশন অনুযায়ী না বা স্টেটের কোনো নিজস্ব সিপিআই অনুযায়ী না। রোপারুল 2009-এ নির্দিষ্টভাবে বলা আছে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এবং সেই সময়ের একটা বেস পয়েন্টের সাপেক্ষে ক্যালকুলেশন করতে হবে। এবং শুধু তাই না, আমরা এই যে আমাদের যে সাবমিশন ছিল সেই সাবমিশনে আমাদের সেই ক্যালকুলেশন শিটও আমরা জমা করেছি, অর্থাৎ কিভাবে ক্যালকুলেশন প্রতিটি কর্মচারীদের করতে হবে। যাই হোক, আজকে শুনানি ছিল, কিন্তু মহামান্য বিচারপতিদ্বয় আজকে এই বেঞ্চটি ক্যান্সেল করেছেন, তাই আজকে শুনানি হয়নি। নিশ্চিতভাবে আমাদের যা যা সাবমিশন আছে সেগুলো আমরা নিশ্চিতভাবেই বলবো। ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। যদিও রাজ্য সরকার তারা গ্র্যান্টি নেটকে ওন ভলিউশনে দিতে চেয়েছেন, কিন্তু তারা চেয়েছেন যে যাতে এই যে জাজমেন্টের যে কমপ্লায়েন্সের ক্ষেত্রে সে তার অ্যাম্বিটের মধ্যে না রাখে, সেটাও বলেছেন। এবং 85% ভবিষ্যতের পেমেন্টের ক্ষেত্রে 85% নিউট্রালাইজেশন চেয়েছেন, যেটা আমরা মনে করি যে 100% এআইসিপিআই অনুযায়ী দেওয়া উচিত, অর্থাৎ 100% এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। কিন্তু তারা বলছেন যে আমরা আদিতে যে পেমেন্ট করেছি সেটা 100% এআইসিপিআই অনুযায়ী, কিন্তু ভবিষ্যতে যত পেমেন্ট হবে সেটা যেন আদালত যেন এটা কনসিডার করেন এআইসিপিআই নিউট্রালাইজেশন।